লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। আনুষ্ঠানিকভাবে আমি এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে 3 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ 2026 সফলভাবে উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার 19 মে দুপুরে আলোচনা সভা, শোভাযাত্রা সহ নানা কর্মসূচি নিয়ে রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠান আয়োজনে ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, সহকারী কমিশনার ভূমি মারজানুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় আয়োজকরা তাদের বক্তব্যে বলেন, আমাদের ভূমি সেবা সপ্তাহে আয়োজনের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের কাছে হয়রানিমুক্ত, গতিশীল এবং শতভাগ ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেয়া। সারা দেশের মতো রূপগঞ্জেও 3 দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহে রূপগঞ্জবাসীকে সেবা দিতে আমরা এই আয়োজন করেছি। আমরা রূপগঞ্জ ভূমি অফিসের বিশেষ অর্জন ও সেবাসমূহ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ভূমি অফিস এবং এর আওতাধীন ইউনিয়ন ভূমি অফিসগুলোতে বিশেষ বুথ স্থাপন করে তা সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করছি, এগুলো বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় স্থানীয় শিক্ষার্থীদের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা বিষয়ক প্রশ্ন উত্তর প্রদান করায় তাদেরকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। বেশি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে নিজেই এই সেবাটি, এই সপ্তাহটি উদ্বোধন করেছেন আমাদের ঢাকা থেকে, এবং সারা দেশে একযোগে এটি পালিত হচ্ছে জন্য হবে আর কি। তারপরও আমাদের জমিতে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে এখনো, আর বেশি যারা সেবা গ্রহীতা আছেন তাদেরকে আরো বেশি সেবা দেওয়ার সুযোগ আছে। যেমন ল্যান্ড নিয়ে মানুষকে অনেক দিন দৌড়াদৌড়ি করতে হয়, কিংবা এই রূপগঞ্জেই একই মানুষের ল্যান্ড অন্যরা দখল করে রেখেছে, হাউজিং কোম্পানি মাটি ভরাট করে রেখেছে, ইভেন তারা কোনো দলিল টলিল করে নামজারিও করে নিয়ে গেছে। এগুলো দেখতে হবে। যারা তহসিল অফিসে আছেন, আপনারা একবারে লাস্ট এন্ড ইউজার গভর্নমেন্টের, তো সেখানে আপনাদের সচেতনতা নিউজিল্যান্ডের পক্ষে আসলে এগুলো দেখা সম্ভব না। যেমন ঢাকাতে একটা হাউজিং কোম্পানি, ওরা পুরোটাই মানুষের জমি একসময় দখল করেছে, কোনো কেনাকাটা করেনি, একটানা মাটি ভরাট করে গেছে। এখনো বহু মানুষ, তাদের দলিল আছে, তাদের অফিসে, এসিল্যান্ড অফিসে নামজারি আছে, সবকিছুই আছে, বাট জমির দখল তারা পাচ্ছে না। দখল করে রেখেছে তারা বিভিন্ন সিস্টেম করে, যেহেতু তারা এই কাজই করছে, তাদের একটা এক্সপার্ট টিম আছে, সেই টিম দিয়ে তারা সিএস রেকর্ড থেকে নতুন করে কোনো মানুষের কাছে দলিল সৃজন করেছে সেই জমির পরে করে। এখন যে নিরীহ ব্যক্তি যার জমি আছে তারও দলিল আছে, একই দাগের দুইজনের কাছে দলিল আছে, সেম দখল আছে কোম্পানির নামে, কোর্টে যাচ্ছে আছে, ইভেন তাদের আরো অনেক দূর পর্যন্ত অনেক কিছু আন্ডার ডিলিং করা আছে। সুতরাং ওই যে নিরীহ ব্যক্তি, ও 10 বছর 15 বছর ঘুরে ঘুরে কাঠাপতি সেই আদিকালের যে রেট সেটা দিয়ে জোর করে কোম্পানি নিয়ে যাচ্ছে। ভূমি সেবা গ্রহীতা রয়েছেন তাদেরকে যেন আমরা বিড়ম্বনাবিহীন তাদেরকে সেবা দিতে পারি, মূলত এই দিবস প্রতিপালনের উদ্দেশ্যে হচ্ছে এটি। একই সাথে আমাদের স্কুলের শিক্ষার্থী যারা রয়েছেন, আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীর যে মানুষ যারা রয়েছেন, তাদেরকেও ভূমির বিষয়ে মৌলিক কিছু তথ্য প্রদান করা। স্যার, এই বিষয়ে আজকের এই দিবসটি, এবং আমরা বিভিন্নভাবে বলছি, এটি আমরা প্রচারণা চালাচ্ছি, এবং আমাদের প্রতিটি ইউনিয়নের যে তহসিল অফিস রয়েছেন সেখানে যারা ভূমি সেবা নিতে আসেন
তারাও কিন্তু সবসময় আমাদের তহসিল অফিস সাধারণ মানুষকে এটি জানাচ্ছে। ছেলে মেয়ের মধ্যে তফাৎ হচ্ছে, ছেলে যদি 2 ভাগ পায় তার অর্ধেক পাবে মেয়ে। পিতা পুত্র ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। 1 ভাগ। তাহলে তুমি যদি তোমার বাবার হয়তো এখানে 6 1 2 2 চমৎকার চমৎকার। আমরা যেরকম 999 কল দিই যে কোনো আইন শৃঙ্খলা বিষয়ে যে কোনো সমস্যার কারণে, ঠিক ভূমি সংক্রান্ত বিষয় এরকম একটি 24/7 24 ঘন্টা শহীদ স্কুলের শিক্ষার্থীবৃন্দ, আমাদের তহসিল অফিসের সম্মানিত তহসিলদার বৃন্দ, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তাগণ এবং আমাদের সম্মানিত 2 জন এসিলেন্ট সহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই দিবসটা মূলত করা হয়েছিল যে সবার কাছে ভূমি বিষয়ে নলেজটা, নর্মাল যে কিছু বিষয় ভূমি সম্পর্কে সবার কাছে পৌঁছে যায়। যেমন আমি নিজেই চাকরিতে আসার পরও জমির অনেক বিষয় আমি বুঝি না এবং জটিল লাগে, বুঝতেও চায় না ইন ফিউচার। তারপরও প্রত্যেকটা মানুষের বেসিক কিছু জানতে হবে যে একটা জমি মালিক তো সবাই হবে কম বেশি, কিংবা হচ্ছে ইন ফিউচারও হবে। এইটার জন্য বেসিক কিছু নলেজ আছে, সেটা জানার দরকার। জানা না থাকলে অন্য যারা দুষ্ট ব্যক্তি আছে তারা জমিগুলো বেদখল করে নিতে পারে, জালিয়াতি করতে পারে, নানা ইস্যু থাকে। এই জন্য বেসিক কিছু নলেজ সবার থাকতে হবে। সেবার মানে স্বচ্ছ কাচের মতো করে ফেলা, সেটা করতে গিয়ে যদি আপনার ইনস্টিটিউটকে কারোর সাথে অঙ্গীভূত করা লাগে তো সেটা করে ফেলবে। এই জন্য আপনাদের সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে। সবচেয়ে বেশি মাঠ পর্যায়ে সমালোচনা হয় ভূমি অফিস এবং সাব রেজিস্ট্রি অফিস। তো এটা কারণ হচ্ছে সেবা সবচেয়ে বেশি এখানে নেয়। তো আপনারা সবাই 100% সেবার মতো নিয়ে কাজ করছেন। তারপরও 1-2 জন তো মানুষ, তো ভুলভ্রান্তি থাকে, যে কারণে সমালোচনাগুলো হয়। আমি বলবো একটু সিনসিয়ারলি কাজ করা, না হলে যেমন সাব রেজিস্ট্রি অফিসকে নিয়ে নতুন করে সরকার ভাবছে, এটা ভাবনার প্রতিফলন ঘটবে হয়তো বা। একই সাথে ভূমি অফিসকে নিয়ে, ইউনিয়ন যে ভূমি অফিস সেটিকে নিয়েও সরকার ভাবছে। এবং এখন এমন একটা মোমেন্ট, এই মোমেন্টামে আমাদের মানে সমালোচনা যদি বেশি আসে তাহলে ইনস্টিটিউটগুলো বিপন্ন হবে। তো আমি সবার প্রারম্ভেই আমি আমাদের পূর্বাচল রাজস্ব সার্কেলের স্যারকে কিছু বলার অনুরোধ জানাচ্ছি। উপজেলা নির্বাহী অফিসার, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি উপস্থিত আছেন, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি উপস্থিত আছেন, আমার শ্রদ্ধা স্যার রূপগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি এবং উপস্থিত সুধীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। ভূমি মেলা 2026 আসলে প্রতি বছরই হয়ে থাকে। আমরা চাকরি জীবনের শুরু থেকেই এই ভূমি নিয়ে কাজ করছি। আমরা চেষ্টা করছি আমাদের ভূমির যে সেবা আমরা জনগণের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা যারা চাকরি করি আমাদের প্রত্যেকেরই একটা উদ্দেশ্য এবং ভালো দিক থাকে যে আমরা যাতে আমাদের সেবাটা জনগণের মাঝে পৌঁছে দিতে পারি। সেই উদ্দেশ্য এবং আদর্শকে বাস্তবায়ন করার জন্য ভূমি মেলা, সচেতনতামূলক ভূমি মেলা অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। আজকে সকাল 10টায় উদ্বোধন করেছেন। আমরা ভবিষ্যতে যেরকম সেবা দিয়েছি, আমরা আশা করব এই ভূমি মেলা থেকে আমরা কিছু সংগ্রহ করে আরো ভালোভাবে জনগণের দোরগোড়ায় আমাদের ভূমি সেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মে থেকে 21 মে পর্যন্ত 3 দিন ব্যাপী সারা দেশে এই মেলাটির আয়োজন করা হয়েছে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে। আজকে সকালে 10টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মেলাটির উদ্বোধন করেছেন এবং একই সাথে দেশের সবকটি উপজেলা ভূমি অফিস সহ ইউনিয়ন ভূমি অফিসে এই কার্যক্রম চালু হয়েছে। আমরা এই সেবার আওতায়
বেশ কিছু কাজ করব। তার মধ্যে প্রথম যে কাজটি সেটি হচ্ছে মানুষকে ভূমি সেবা সম্পর্কে এবং সরকারের যে নতুন ডিজিটাইজড যে সেবাটি আছে ভূমি সংক্রান্ত সেই সম্পর্কে সচেতন করে তোলা। প্রধান কারণ ভূমির যে বিভিন্ন আইন কানুন প্র্যাকটিস সেই সম্পর্কে আমাদের যারা সাধারণ জনগণ আছেন তারা সচেতন না, অবগত না, এবং কিছু ম্যাল প্র্যাকটিস রয়েছে, শুধু সেগুলো দূরীকরণের জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা এবং সেবা প্রদান। তো আমি এখানে আজকের যে এই আয়োজনটি আমরা যে সভাটি আয়োজন করছি তারই একটি অংশ হিসেবে কুইজ আয়োজন করার একটি নির্দেশনা ছিল। সে লক্ষ্যে আমাদের যারা শিক্ষার্থীরা আছেন তারা আজকে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীদেরকে এই ভূমি সংক্রান্ত বিভিন্ন আইন কানুন এবং নিয়ম সম্পর্কে সচেতন করলে কিছু বলতে পারবা এবং যারা এইভাবে উত্তর প্রদান করতে পারবা সেই অনুযায়ী আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব। তো আমি র্যান্ডমলি কিছু প্রশ্ন করি। প্রথমেই যারা মেয়ে